ওয়ালাইকুম সবাইকে জুম্মা মোবারক। আজকে লুঙ্গি পইরা, ঠিক আছে, লুঙ্গি পইরা এবং নরমাল জুতা পইরা, ঠিক আছে, আর জায়নামাজ পইরা আর কি যাইতেছি নামাজে। আচ্ছা, দেখানোর উদ্দেশ্য হলো কি কি যে সৌদি আরবে লুঙ্গি পইরা যাওয়াটাও কিন্তু একটা রিক্সি বলতে কি জানেন, সৌদি আরবের কিছু পোলাপান আছে, দুষ্টু পোলাপান, বাজুরা বলা হয় এটাকে, বাজুরা। বাজুরা মানে ছোট, এরা লুঙ্গি ধরে টানাটানি করে। হ্যাঁ, যারা সৌদি আরবে আছেন তারা জানেন, এই কারণে লুঙ্গি পরে আর কি যাওয়া যায় না। তো তারপরও এই রিক্সের মধ্যে যাইতাছি আর কি, ঠিক আছে। আর জায়নামাজ নিয়ে নিলাম, কেন অনেক লেট হয়ে গেছে বুঝছেন, ভিতরে জায়গা পাবো না এটা জানি। আমরা সবচেয়ে বড় আলসামি করি এখানে নামাজের জন্য, একবারে মানে বরাবর টাইমে যাই, 10 মিনিট আগে গেলে একটু নেকিটা বেশি পাবো, কিন্তু না, ওই যে আলসামিটাই কাটে না। তাই লুঙ্গি পরেই আজকে যাইতাছি মসজিদের ওখানে গিয়ে দেখি কি কি কেনাকাটা আজকে করবো। হ্যাঁ, এবং আর পরিবেশটা শেয়ার করব। হ্যাঁ, যাই হোক, সবচাইতে মজার ব্যাপার হলো কি জানেন, সৌদি আরবে ওই লোকাল বাস গাড়ি আসলে নাই, মসজিদ একটু দূর হয় ক্যাম্পের থেকে। তো অনেক সময় দেখা যাচ্ছে কি যে সৌদি আরবের মানুষরা অনেক সময় হেল্প করে, ঠিক আছে। তাই নামাজের জন্য যাইতেছিলাম, আমি পায়ে হেঁটে যাচ্ছি, দেখে আমাকে আর কি ইশারা দিল, ব্যাস আর কি। এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে, এই হেল্পটা। যাই হোক, অবশেষে চলে আসলাম মসজিদে। আসলে মসজিদ মসজিদ, কিন্তু আসলে ওই আমরা আঞ্চলিক ভাষা ইউজ করি মসজিদ। তো চলে আসলাম, এখন একটু ব্যাক ক্যামেরা ইউজ করি। সৌদির গাড়িতে আসলাম, খুব ভালোই লাগলো। আমাদের ক্যাম্পটা একটু দূর, পায়ে হেঁটে মোটামুটি 15 মিনিট লাগে। তো মসজিদটা একটু ভালো করে নিয়ে নিই আগে ব্যাক ক্যামেরা দিয়ে। সৌদি আরবের মসজিদ, ঠিক আছে, এটা হচ্ছে একতলা, আর হাইট দেখছেন কত, 15 ফিট হবে। হ্যাঁ, বিশাল একটা মসজিদ। এবং মসজিদের সামনে যে মার্কেটগুলো বসে, আর আগে একটা ভিডিও করছিলাম, আমি বেশি কিছু দেখাবো না, সামান্য কিছু কেনাকাটা করব। হ্যাঁ, দেখি কি কি কেনাকাটা করা যায়। হ্যাঁ, माशाल्लाह 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 सनी প্রচুর হাওয়া চলছে বুঝছেন, এত হাওয়া, এই যে আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে কিনা জানি না। দেখেন এই জ্যাকেটটা কিনলাম। হ্যাঁ, এই জ্যাকেটটার দাম হচ্ছে 40 রিয়াল। এখন গায়ে দিব, গায়ে দিয়ে আবার ভিডিওতে দেখবেন কেমন দেখায়। কাজ শেষ আলহামদুলিল্লাহ, এখন রুমের উদ্দেশ্যে রওনা দিব। তো কি কি কেনাকাটা করলাম মানে দেখলে একটু হাসবেন, কিন্তু হাসলেও কিচ্ছু করার নেই, কিন্তু গরিব মানুষের কেনাকাটা। হ্যাঁ, তো খুলে দেখাইলেই মনে হয় বেশি ভালো হয়, তাই না? খুলে দেখাই কি কি নিলাম। প্রচুর হাওয়া, জানি না হাওয়াতে কতটুকু ক্লিয়ার আসবে। তারপরে এই যে যে জ্যাকেটটা দেখছেন, সেটা তো দেখাইলাম প্রথমেই, জ্যাকেটটা কিনলাম আর কি 40 রিয়াল দিয়ে। হ্যাঁ, আর তারপরে তারপরে সর্ষা কিনলাম, ঠিক আছে। সর্ষাটা কেনার কারণ হলো কি জানেন, ওই যে ভর্তা বানাবো, তো ভর্তায় দেওয়ার জন্য সর্ষার। এটা হচ্ছে 3 রিয়াল, কতটুকু হবে, হয়তো বা 1-150 গ্রামই হবে। তারপরে কালো জিরা নিলাম, এটাও 3 টাকা দাম, ঠিক আছে, এটা খালি ভর্তায় দেওয়ার জন্য। আর এটা মানি ব্যাগ, এটা তো আমার, কিনি নাই। তারপরে এই যে ধনিয়া পাট, ভর্তা করবো এই জন্যই, ধনিয়া পাট এটা 1 রিয়াল, অনেক ঠিক দিচ্ছে, অনেকটি। এটা দোকানে কিনতে গেলে এটা কত দিয়ে কিনতে হবে জানেন, এটা ছোট ছোট আটি বানাইবো, 10-12 পিস করে পাতা দিব, 1 রিয়াল করে নিবো, মানে এটা 10 টাকার বানাবে দোকানে। আর এই যে রসুন, রসুন 2 টাকার রসুন কিনছি, এরকম কয়টা দিছে জানেন, 6টা রসুন দিছে। 1 টাকার মরিচ কিনছি, বুঝছেন, মরিচটা কয় পিস হবে, হয়তো বা 30 পিস হবে মরিচ 1 টাকার। হ্যাঁ, আর একটা জিনিস কিনছি হলো, আরো এটা একটা রেজার, দাড়ি কাটার জন্য আর কি। তা আমি তো দাড়ি কাটি না, অন্য কাজে একটু ব্যবহার করার জন্য নিচ্ছি, এটা খুব ভালো হয় এটা ব্যবহার করা, ঠিক আছে, গোপন কাজ যেহেতু। আর একটা স্ক্রু ড্রাইভার নিচ্ছি। হ্যাঁ, এটা 3 টাকা নিচ্ছে স্ক্রু ড্রাইভার।
টেস্টার বললে চলে। আর এটার দামও, আর রেজারের দামও হচ্ছে 3 টাকা, বুঝছেন? তো আজকে মূলত এই কয়টাই বাজার করলাম, কেনাকাটা করলাম, এই তো কেনাকাটা। বেশি কিছু কিনতে পারি না, গরিব মানুষ, বুঝছেন তো, স্যালারি কম। হ্যাঁ, বেশি কিছু কেনার মতো নাই, টাকা নাই, টাকা কম। জ্যাকেটটা কিনবো কিনবো করে এর আগের একটা ভিডিও করছিলাম, ঠিক আছে, কিনতে পারি না। এবার কিনে লাইলাম কি, যা যা আছে কপালে। তো এখন চলে যাব। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। গরিব মানুষের আর কি কেনাকাটা, তারপরে জুম্মার দিন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।